রাজ্য কংগ্রেসের আলোচনার দরজা তৃণমূল কার্যত বন্ধ করে দেওয়ায় সিপিআইএম পাল্টাচ্ছে অবস্থান। সব ঠিকঠাক থাকলে রবিবার রাজ্যের রাহুলের যাত্রায় দেখা যাবে সিপিআইএম এর প্রতিনিধিকে। তবে সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব রাহুলের যাত্রায় যোগ দেবে কিনা তা ঠিক হবে পলিট ব্যুরো আলোচনায়। প্রসঙ্গত, কেরলে 28 জানুয়ারি থেকে 30 জানুয়ারি হতে চলেছে সিপিআইএম এর পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠক। তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের জোট রফার কথা শুরু হওয়ার পরে মহা ফাঁপড়ে পড়েছিল আলিমুদ্দিন। অবস্থা বেগতিক দেখে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল সিপিএম নেতৃত্ব, বেঁধে দিচ্ছিল আসন রফার সময়সীমাও। এমত অবস্থায় তৃণমূলের তরফে রাজ্যে কংগ্রেসের সঙ্গে রফা হলে তাদের জেতা বহরমপুর ও মালদা দক্ষিণের বাইরে আসন যে ছাড়া সম্ভব নয় তা মোটের ওপর স্পষ্ট করে দিয়েছিল। খুব জোর রায়গঞ্জ আসনটি ছাড়া হতে পারে বলে জল্পনা ছিল, কিন্তু কংগ্রেসের তরফে 8 থেকে 10টি আসনের দাবি এক বর্গাচরণের হাত ঘাস ফুল আসন রফা কার্যত শেষ। এই অবস্থায় কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে বামেরা, বিশেষ করে সিপিএম। যে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল তারা এখন তাদের কর্মসূচিতে প্রতিনিধি পাঠাচ্ছে বলে খবর। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে সিপিএম এর প্রতিনিধি হিসেবে 28 তারিখ রাহুল গান্ধীর কর্মসূচিতে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকারকে থাকতে বলা হয়েছে। তবে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বা রাজ্য নেতৃত্ব কেউ সোনিয়া তনয়ের কর্মসূচিতে যোগ দেবেন কিনা তা ঠিক হবে পলিট ব্যুরোয় আলোচনার পরই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।